রাস্তার পাশে সারি সারি দাঁড়িয়ে আছে মোটরসাইকেল। সেখান থেকে মাঝে মধ্যেই শোনা যাচ্ছে হাঁকডাক। মোটরসাইকেলগুলো খুলনা শহর থেকে কয়রা, চালনা, সাতক্ষীরা সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য প্রস্তুত থাকে সবসময়। ভোররাত থেকে গভীর রাত পর্যন্ত সবসময় ৩০ থেকে ৪০টি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে। তবে এই মোটরসাইকেল নিয়ে কেউ ঘুরতে বের হয় না, পেটের তাগিদে ভাড়ায় চালায় চালকরা। খুলনার গল্লামারী মোড়ে এরকম ১০০ থেকে ১২০টি মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ হয় এই চালকদের। নিজস্ব টাকা দিয়ে নিজস্ব শ্রমিক প্যাসেঞ্জার ট্রেনে যে ভাড়া উপার্জন করি সেটা আমরা জীবিকা নির্বাহ করে আমাদের পরিবার পরিজন পরিচালনা করি। এবং আমাদের ভিতরে অনেক শিক্ষিত ছেলে আছে যাদের কোনো চাকরি নাই। মূলত আমরা নিরুপায় হয়ে না পারি রিক্সা চালাইতে, না পারি কৃষিকাজ করতে, সেজন্য আমরা হয়তো এই পথটা বেছে নিছি। ভাড়ায় চালিত এসব মোটরসাইকেলে করে যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যায়। তারা বলেন, ব্যস্ততার কারণে ঝুঁকি থাকা সত্ত্বেও তারা এসব মোটরসাইকেল ব্যবহার করছেন। আমার মোটরসাইকেলে চলার কারণ হচ্ছে এই যে আমার টাইম সেট হয় বা আমার ব্যস্ততার কারণে যেটা আমি দ্রুত আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। দেখা যাচ্ছে মানুষ এখন একটু কোনো জায়গায় যাইতে গেলে আপনার ৩ ঘন্টার পথ যখন ১ ঘন্টায় যাওয়া যাচ্ছে তখন অবশ্যই সেটা বেছে নিবে। আর সব কিছুতেই ঝুঁকি আছে, কেউ কিন্তু ঝুঁকির বাইরে না। আমাদের কখন কি ডেথ হবে সেটা কেউ বলতে পারে না। সো জাস্ট এটা হচ্ছে সাবধানতা, নিজের একটা সাবধানতার বিষয়। এই মোটরসাইকেল চালিয়ে প্রতিদিন প্রায় ১,০০০ থেকে ১,৫০০ টাকা উপার্জন করেন চালকরা। অনেক শিক্ষিত যুবকও যারা চক্ষু লজ্জার ভয়ে অন্য কোনো কাজ করে না, তারাও এই মোটরসাইকেল চালানো একটু সম্মানজনক হওয়ায় এই কাজে সম্পৃক্ত হয়েছেন। আমরা এরা চালনা পাইকেচা যাতায়াত করি, দাকুব, দারুল মল্লিক, নলিয়ান, চতুরখালি। আমাদের এখানে প্রায় ১-১৫০ বাইক আছে। আমাদের ইনকাম, আমাদের লোকটা নিয়ে সেটাই হচ্ছে ইনকাম। ওই ৫০০ হয়, ১,০০০ হয়, ৬০০ হয়, ৭০০ হয়, বিভিন্ন সময় বিভিন্ন হয়। এস.এম. রুবায়েত, ভয়েস অব টাইগার। Voice of Tiger.